হ্যালো, আমি ডা পুরুধাউন এবং আজ আমরা কিডনি ব্যর্থতার প্রধান লক্ষণসমূহ নিয়ে আলোচনা করব। কারণ লক্ষণগুলো যদি আমরা আগে থেকে জেনে থাকি তাহলে সেগুলোর উপর মনোযোগ দিতে পারি এবং যদি আমরা তা হালকাভাবে না নিই তবে আমরা কিডনি বিকল হওয়ার আগেই তা ধরে নিতে পারি এবং খুব ভালোভাবে কাজ করতে পারি। কারণ কিডনি ফেইলার রোগ একটি শান্ত হত্যাকারীর মতো। আপনার কিডনি ব্যর্থ হলে এবং অধিকাংশ ক্ষেত্রে কোনো লক্ষণ না থাকলে তখন আপনি এটি অনুভব করতে পারবেন না। তাই আপনাকে আপনার শরীরের ছোট বিবরণগুলি দেখতে হবে এবং বুঝতে হবে এর মানে কি। তাই আজ আমরা কিডনি বিকল হওয়ার মূল লক্ষণগুলি কি দেখতে পারি, এর অবস্থা খারাপ হলে কি হয়, কিডনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে কি হয় তা নিয়ে আলোচনা করো। তাই আসুন শুরু করা যাক। যখন কিডনি নিখুঁতভাবে কাজ করছে, কেটন স্বাভাবিক এবং শুধুমাত্র একটি লক্ষণ ওঠে, সেটি হল প্রস্রাবে থাকা প্রোটিন। শরীরে কিডনির কাজ কি? পানি নিয়ন্ত্রণ, লবণ নিয়ন্ত্রণ, বর্জ্য সরিদেও সবই কিডনির কাজ। কিন্তু এটি আরও একটি কাজ করে, অর্থাৎ শরীরে প্রোটিন সংরক্ষণ করে। এখন এটা কিভাবে করে তা বর্ণনা করা খুব কঠিন। তাই মনে রাখবেন আপনার মূত্রে কোন প্রোটিন নেই এবং রক্তে প্রবাহিত প্রোটিনও কিডনি দিয়ে যাওয়া যায় না, অথবা খুব কমই আছে যার কোনো অর্থ নেই। কিন্তু যখন কিডনি খারাপ হতে শুরু করে, যেমন বিপি, ডায়াবেটিস বা অন্য কোনো কারণে আইজিএন, এপিথেলিল, তখন একজন মানুষের শরীরে জন্ম নেওয়া প্রথম লক্ষণ হল প্রস্রাবে প্রোটিন। তাহলে প্রস্রাব করলে কি হবে? প্রোটিনের কারণে তা দূষিত হয়ে যাবে। আপনি যখন প্রস্রাব করবেন তখন এতে প্রোটিন হবে যা ফেনা করবে, এবং এটি আপনাকে বলে দেয় যে কিডনি সমস্যার সাথে সমস্যা। এখন এটা হল প্রথম লক্ষণ যখন কিডনির মাত্রা স্বাভাবিক থাকে। এখন কিডনি খারাপ হলে তার কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তাই আমরা দেখি কিডনির মাত্রা 0.5 থেকে 1, 1.1, 1.2, 1.3 ল্যাবগুলিতে কিছু পার্থক্য থাকতেও পারে, তাই এটি কিছুটা ভিন্নতা দেখায়। তাই 0.5 থেকে 1 পর্যন্ত আমরা জানি না কিডনিতে কোনটা সমস্যা আর কোনটা নয়। কারণ কিডনির ক্ষতি ন্যূনতম 30 হলেই কিডনির মান বাড়তে শুরু হয়। অর্থাৎ আমার কিডনি লেভেল 1.1-এ পৌঁছালে কিডনি একটি নির্দিষ্ট মাত্রা ক্ষতি হলেই 30 হতে শুরু করে, তার আগে বাড়বে না। কারণ কিডনির কাজ করার ক্ষমতা বাড়ানোর ক্ষমতা আছে। অর্থাৎ যদি কিডনির ক্ষতি কমপক্ষে 30 হয় তবে এটি নিজেকে সংশোধন করে রক্তকে পরিষ্কার রাখবে। কিন্তু যখন ক্ষতি 30-এ পৌঁছে যায়, কিডনি তা সম্পর্কে হাতও ধরতে পারে না। এর ফলে শরীরে তৈরি হোক ক্রিটিনিনটি এখন রক্তে সংগ্রহ করতে শুরু করে, এবং রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে কিডনির মূল লক্ষণগুলি কি হতে পারে। শরীরে সর্বদা ক্রিটিনিন, ইউরি এবং অন্যান্য বর্জ্য উৎপন্ন হয়, এবং যখন ক্রিটিনিন সংকুচিত হয় তখন আমরা মনে করি যে সমস্ত অন্যান্য বর্জ্য পদার্থ শরীরে সংকুচিত হচ্ছে। তাই যতক্ষণ এর মাত্রা কম থাকে ততক্ষণ আপনার শরীরে কোন সমস্যা অনুভব হবে না। যখন এর মাত্রা অনেক বেশি বাড়ে, যেমন ক্রিটিনিনের মাত্রা 5 বা 6 হয়, তাই এটি হল সেই স্তর যেখানে রোগী কিছু সমস্যা অনুভব করতে শুরু করে। আর সমস্যা শুনলে বলবেন আমারও আছে। সমস্যা হলো দুর্বলতা। এই শরীর দুর্বল লাগে, সবল লাগে না। এখন এই দুর্বলতা, শক্ত লাগা, এটা একটা সাধারণ লক্ষণ। খাবার না খেলেও, ভিটামিন ডি না থাকলেও, বিবার না থাকলেও এমন লক্ষণ হয়। এখন কিডনি থেকে এমনটা হচ্ছে কিনা তা বিচার করা খুব কঠিন। শত কারণ যদি আপনি যে কোনো ডাক্তারের কাছে যান তবে আপনি বলবেন, ডাক্তারদের আমি অতি ক্লান্ত, আমি দুর্বলতা অনুভব করছি। কেউ বললেন ঠিক আছে, মাল্টিভিটামিন নিন। এখানে সমস্যাটি হল কিডনি ব্যর্থতার কারণে দুর্বলতা হচ্ছে সম্পর্কে সমঝা খুবই সহজ নয়। ডাক্তার যদি বলেন যে আপনার কিডনি খারাপ হচ্ছে তবে আপনার দুর্বলতার কারণ হতে পারে, কিন্তু ডাক্তার খারাপ নয়। তাই এটি একটি খুব সাধারণ লক্ষণ যা প্রতিটি ব্যক্তি অনুভব করে। শপিং শেষে আসি, শরীরে ক্লান্তি থাকে, জিমে গেলে ক্লান্তি থাকে, সারা রাত পার্টি হলে ক্লান্তি থাকে। তাই ক্লান্তি হলো এমন একটি জিনিস যা আপনার শরীর প্রতিদিন অনুভব করে। এখন সেটা রিলেট করা একটু কঠিন হয়ে যায়। এখন ক্রিটিনিনের মাত্রা বাড়তে থাকলে শরীরে আরও বেশি জহরানি উপাদান জমা হয়। এখন যখন আপনার ক্রিটিনিনের মাত্রা 90-এর কাছাকাছি পৌঁছানো শুরু হয় তখন শরীরে এত টক্সিক উপাদান জমা হয়ে যায় যে উপসর্গ বৃদ্ধি পায়। এখন এই লক্ষণগুলি প্রতিটি শরীরে ভিন্নভাবে দেখা যায়। তারা কেন আসে তা বলা খুব কঠিন, কিন্তু প্রত্যেকের শরীর আলাদা। শিশুদের লক্ষণগুলি প্রায়শই ভিন্নভাবে দেখা যায়। একজন প্রাপ্তবয়স্কের মধ্যে 40 বছর বয়সে লক্ষণগুলি পূর্ণত ভিন্ন হবে। 70 বছরের রোগীর ক্ষেত্রে উপসর্গের পরিবর্তন হয়। আমরা কিছু লক্ষণ দেখে বুঝতে হয় যে কিডনি ব্যর্থ হচ্ছে।
লক্ষণগুলি কেমন? চুলকায়। এখন চুলকাছে, ঠিক আছে, তোমার খুব চুলকাচ্ছে। এখন আপনি কি করবেন? আপনি ত্বকের ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারকে কি বলবেন? ডাক্তারবাবু, আমি খুব খুঁজছি। সে কি করবে? যাও কি কিডনি টেস্ট করি নাও, কেএফটি সম্পন্ন করুন, ক্রিম লাগান। তাতেও কাজ না হলে আবার ডাক্তারের কাছে যান। ডাক্তার সাহেব, আপনি যে ক্রিম দিলেন তা কাজ করেনি। তাই ডাক্তারের মনে একটা আলো জ্বলে উঠে। তিনি বলে, ঠিক আছে, আমি খুব ভালো একটা ক্রিম দিচ্ছি, কাজ হয়নি কেন? চলো এই কাজ করি, তোমার রক্ত পরীক্ষা করা যাক। তারপর রক্ত পরীক্ষা করলে দেখা হয় চুলকানি কিডনির কারণেই হচ্ছে। দেখুন কাজটা কত কঠিন। কিডনি ঠিকমতো কাজ করতে না পারলে ইউরিয়া একত্রিত হয়। যখন ইউরিয়া একত্র হয় তখন আরেকটি লক্ষণ উৎপন্ন হয়, অর্থাৎ ক্ষুধা মরা। ক্ষুধায় মরার মানে কি? খাবার সামনে আসলেই কিন্তু খাওয়ার ইচ্ছা নেই, ভালো লাগছে না, এইসব ঘটনা ঘটে। খাবার সামনে আসলেই মন খারাপ হচ্ছে, খাওয়ার ইচ্ছা নেই, এইসব উপসর্গ আসতে শুরু করে। তাই এখন এই উপসর্গ মন্দ নয়। কিডনি সম্পর্কিত কোনো বড় সাধারণ লক্ষণ নেই যা দেখে আপনি বলতে পারবেন যে কিডনি সমস্যার কারণে এমন হচ্ছে। কারণ যদি আপনি জানেন যে আপনার পেটে গ্যাস আছে এবং অ্যাসিডিটি হচ্ছে, তবে তাই ওই সময় খেতে ইচ্ছে করে না। এখন তাকে দেখে একটা বলতে যে কিডনি খারাপ হচ্ছে, সেটা খুব সহজ কাজ নয়। কিন্তু যা হচ্ছে তা ইউরির কারণে। আমাদের পেট খালি আছে, আমরা তা অনুভব করি না, তাই এই উপসর্গের জন্ম হয়। এখন এটি সাধারণ লক্ষণগুলি সম্পর্কে। এখন আমরা আরেকটি সাধারণ লক্ষণ নিয়ে কথা বলব, যা হলো রক্তের অভাব। এখন তুমি কি পরীক্ষা করো, দেখলাম আমার হিমোগ্লোবিন 7। আমাদের দরকার হয় 8। এখন এই 7টি হিমোগ্লোবিন আসছে। আপনারা ভাবছেন আমি ঠিকমতো খাবার খাচ্ছি, 3 বেলা খাবার খাই, আমি ডালিমের রস খাই, বিটরুট খাই, আমি সব কিছু করছি, আমার সাথে কেন মন হচ্ছে? আসলে তবু রোগী জানতে পারে যে তিনি কিডনি ব্যর্থতার সমস্যার সম্মুখীন। আমি খুঁজে বের করবেন? আমি শুধু ব্যাখ্যা করছি। আমাদের কিডনি এরিথ্রোপোটিন নামক হরমোন তৈরি করে। এরিথ্রোপোটিনের কাজ কি? আমি আয়রন, প্রোটিন, ফলিক অ্যাসিড বিবার নিচ্ছি, সবকিছু একসঙ্গে মিশি হিমোগ্লোবিন বানিয়েছি। এখন যদি সবকিছুই থাকে তাহলে ফলিক অ্যাসিড, বিবার, আয়রন, প্রোটিন, তবে কোনো এরিথ্রোপোটিন নেই। কারণ কিডনি খারাপ, এটি কম বা না তৈরি করছে, তাই হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। আর আমাদের হিমোগ্লোবিনের মাত্রা কমতে শুরু করে এবং এই হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে আরও লক্ষণ উৎপন্ন হয়। কি হবে? শ্বাসকষ্ট, 10 ধাপ হাঁটবেন, শিরবে উঠবেন, নামবেন, এসবই শুরু হয়। অথবা আপনি ক্লান্ত বোধ করেন, আমার খুব ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে ঘুমিয়ে হবে। তাই এই লক্ষণগুলো খুব সাধারণ। রক্তের অভাব রয়েছে, পাইলসের সমস্যা আছে, বেশি রক্তক্ষরণ হয়, যায়। পিরিয়ড মহিলাদের মধ্যে আসে, তাই পিরিয়ডের কারণে রক্তস্বল্পতা দেখা দেয়। সুতরাং এগুলি সাধারণ লক্ষণ। এখন আপনি দেখেছেন যে সমস্ত লক্ষণগুলি সাধারণ। আর একটা লক্ষণ দেখে কিডনির কারণে এমন হোক খুবই বিচিত্র। তাই কিডনি রোগ খুব বেশি বাড়ানো না হয় পর্যন্ত, তখন পর্যন্ত রোগীর মনে হয় না যে কিছু ভুল হচ্ছে। কিন্তু আপনারা আজ এই ভিডিওটি দেখেছেন, আপনি জানেন যে যদি কোনো 2টি লক্ষণ থাকে যা আমি আপনাকে বলেছি, আপনি যদি 2টি লক্ষণ একসাথে দেখতে পাচ্ছেন, একটা সমস্যা আছে, আপনি ক্লান্ত বোধ করছেন, কিডনির অসুখ হতে পারে, তাহলে আমাকে করতে হবে প্রস্রাব পরীক্ষা। কারণ প্রস্রাবে প্রোটিন থাকা প্রথম লক্ষণ, এবং তা ঘটবেই। বেশিরভাগ ক্ষেত্রেই, 90টি ক্ষেত্রে এটা অবশ্যই হবে। তাই আপনার প্রস্রাব পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। আপনার কেএফটি সম্পন্ন করুন এবং তারপরে কিছু একটা করুন। এবং আমি আমার সমস্ত দর্শকদের উপদেশ দিচ্ছি যে আপনি কিছু হবেন না। যেমন আমরা স্বাস্থ্য বীমা গ্রহণ করি কারণ যদি আমরা অসুস্থ হই, তাহলে আমাদের নিজের খরচ থেকে পরিচালিত করতে হবে না। কিন্তু আপনার নিয়মিত টেস্ট, হেলথ চেক আপ করতে হবে। আর ডাক্তারের প্রয়োজন নেই। আপনি আপনার বার কাছাকাছি যে কোনো ল্যাব স্থাপন করতে পারেন। ঠিক আছে, প্রতি 6 মাস অন্তর আসে, আমার রক্ত নাও আর আমাকে একটা রিপোর্ট দাও, আমার সাথে সবকিছু কি ঠিকঠাক চলছে নাকি। এতে প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা অন্তর্ভুক্ত করুন। এবং যেসব রোগীকে হার্টের অবস্থা রয়েছে, যাদের পরিবার, তাদের পিতা, পূর্বপুরুষদের হার্টের সমস্যা ছিল, তারা এতে ইসিজিও যুক্ত করতে পারে। কারণ এখন বাড়তেও ইসিজি হয়। তাই বাসায় বসেই যদি টেস্ট করান, রোগ ধরা পড়বে অনেক আগেই। এবং যত তাড়াতাড়ি আপনি এটি ধরবেন, যত তাড়াতাড়ি আপনি এটিতে কাজ করতে পারেন এবং নিয়ন্ত্রণ নিতে পারেন। কারণ রোগটি ধীর করে নেও, যার ফলে আপনি আপনার স্বাভাবিক বয়সে ফিরে যেতে পারবেন। ধরা যাক 40 বছরের একজন রোগী আছে এবং তার মূত্রে প্রোটিনের সমস্যা আছে। তিনি জানতে পেরেছেন, এখন তখন যে জানতে পারল আমার প্রস্রাবে প্রোটিন আসছে, তিনি পুরো চেক আপ করেছেন, ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক, তাহলে তিনি কি করবেন? যদি সে রোগটিকে গুরুত্ব সহকারে নেয়, তাহলে তিনি কি করবেন? তিনি দেখবেন কেন প্রোটিন আসছে, কিডনি কেন ক্ষতিকর, বিপি ক্ষতিকারক বা চিনির ক্ষতিকারক। যদি বিপি বাড়তে থাকে, তাহলে সে সেটা বুঝতে পারবে।
আমার বিপির কারণে আমার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আপনার বিপি কম রাখুন, আপনার সুগার কন্ট্রোল রেঞ্জে রাখুন এবং আমি আপনাকে 180 এর মধ্যে রেঞ্জ দিচ্ছি। আপনার উপবাস পিপি বা এলোমেলো এটি 180 এর নিচে রাখুন। আপনার চিনি এখনও তৈরি হবে, আমি একমত, তবে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে না। তাই এগুলো খুবই বেসিক বিষয়, এগুলো সবার জন্যই প্রয়োজন। স্বাভাবিক সুস্থ ব্যক্তি হন অথবা কিডনি ব্যর্থ রোগী হন, যদি আপনি এই দুটি বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনার রোগের রাশি কাটা যাবে, আপনাকে কোনোভাবেই হাসপাতালে যেতে হবে না। ডাক্তার সাহেব, কিডনি ফেইলার মুখোমুখি হলে আপনাকে টাকা খরচ করতে হবে না, টেনশন হবে না, আপনার পরিবার শান্তিতে থাকবে, আপনি শান্তিতে জীবন উপভোগ করতে পারবেন। কিডনি ফেইলার রোগীরা বেশ কিছু হয়, তাদের বয়স 30, 40, 50 এর মধ্যে থাকে, তাদের স্কুল কলেজ শেষ হয়েছে। কিডনি ফেইলারের প্রধান লক্ষণগুলি নিয়ে আমরা আজ কথা বলব। আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, আপনাকে কোনো টেনশন নেই, আপনার পরিবার শান্তি পাবে, আপনি শান্তিতে আপনার জীবন উপভোগ করতে পারবেন। কিডনি ফেইলারের রোগীরা তাদের 30, 40, 50 বছরের মধ্যে আছে, যারা স্কুল কলেজ শেষ করেছে। কোনো ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে না, 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 আপনি ডাক্তারের কাছে যেতে হবে না, 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 ডাক্তারের কাছে যেতে হবে না। আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, 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 আপনার কাছে যেতে হবে না, আপনাকে একটি ডাক্তার, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নমস্কার।